আমি তোমার ভিডিও করেছি। বেডশিট টেডশিট সবে করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু বাজে সকাল 7টা। তো আমি আজকে কিন্তু টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু 7টা বেজে গেছে, মানে অনেকটা লেট হয়ে গেছি আমি। তো যাই হোক, তো চলো আর আমার ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আমি তো রোজ রোজ ভিডিও দিতে পারি না, তার জন্য সরি বন্ধুরা, কিচ্ছু মনে করো না। অনেক কাজের প্রেশার থাকে, মেয়ের অনলাইনে ক্লাস চলে, তাই আর কি। তো চলো, স্নান টান করে এসে কিন্তু এই দেখো পুজো করে নিয়েছি, ঘরদোর মুছে ঝাড়ু দিয়ে বাসন টাসন ধুয়ে সব কিছু। তো পুজো করে নিয়েছি। পুজো করে নেওয়ার পরে কিন্তু আর তো কি ব্রেকফাস্ট বানাবো সেটাও অবশ্যই শেয়ার করব। আর দেখো ফুলগুলো এত সুন্দর না, বেলা ফুলগুলো। ফুল পাওয়া যায় না, এত সমস্যা। দক্ষিণ ভারতের লোকগুলো কোয়ার্টারে থাকার জন্য সত্যি বলছি, তারা গজরা বানাবে বলে নিয়ে চলে যায়। তো যাই হোক, যতটা পেয়েছি ঠাকুরের পায়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো সকাল সকাল আমি কিন্তু বালিশের খোলগুলো, মানে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছিলাম। কেন জানো, এই দুদিন ধরে না ভালোভাবে মেঘ, মানে রোদ বেরোচ্ছে না, জামা কাপড় শুকোতে চায় না, অনেক কষ্টে শুকিয়েছে। মানে এখন যদি মিলো, এখন একদিন পরে হয়তো জামা কাপড় শুকোবে, এই জন্য বিরক্তি লাগে। আর আমি দেখো ভালো করে কিন্তু চুলটাও বাঁধিনি। যেমন চুল বেঁধে থাকি ঘরে, তেমনি কিন্তু আমি তেমনিই আমার বাঁধা আছে। তো চলো, কেননা দেরি হয়ে যাবে, ব্রেকফাস্টও রেডি করতে হবে, যেহেতু ফৌজিবাবুর ডিউটি যাবে। আর সত্যি কথা বলতে কি, ওর একটু দেরি হয়ে গেলে ও রেগে যাবে। আর ওদের তো টাইমের ব্যাপার, বলো, যারা দেশ সেবা করে তারা তো জানেই ভালোভাবে যে একটু একটু দেরি হলেই কত সমস্যা। তো টাইমের পাঞ্চুয়ালিটি আগে, টাইমের ভ্যালুটা আগে ফৌজে, এটা সবাই জানে। তো যাই হোক, আমি কিন্তু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তবু আমার মেয়ে একদম পুরো খারাপ করে দেয়। এর আগের ভিডিওতে দেখিয়েছি জুতো পরেই সবসময় থাকে, বিরক্তি লাগে আমাকে এই জন্য। তো যাই হোক, দেখো ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম, আর ছোলার ডাল বানাবো। আর কি বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। ছোলার ডালটাকে ভালো করে মশলা টশলা করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিব। আর এই দেখো, এই ডিবাটা খালি দেখাচ্ছি কেন, ওইটার মধ্যে লেগেছিল সাদা সাদা ওই যে সন্দেশের ছোট ছোট দানাগুলো আর কি। তো বড় সন্দেশ করে একটা ছাঁচ মতন হয়, আমি বানিয়েছিলাম। পুজোও বলেছিল আমি খাবো না, দিয়ে রাগ করেছিল, দিয়ে বলছে এখন লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেছে। যখন ডিউটি যাবে সেই ব্রেকফাস্টের পরে একটা করে খেয়ে নিয়ে চলে যাবে। দিয়ে আমি বলছি যে ডিবাটা তো খালি হয়ে গেছে। তো যাই হোক চলো, আর তোমাদেরকে ওই দেখিয়েছিলাম না ক্যাম্পারে একটুখানি জল ছিল। সত্যি কথা বলতে কি, ক্যাম্পারটাও দেওয়া হয়নি ফৌজিবাবুকে। ওই জলটা গড়িয়ে নিয়ে ক্যাম্পারটা খালি করে দিব। আর এখানে চটপট করে আমি রেডি করে নিই ব্রেকফাস্ট। আর আমার দেখুন কোনো কিছু না, পেঁয়াজ আদা রসুন ছিললে আমার যেন নাক এক হাত উঠে যায়, সত্যি বলছি। তো সবার দেখো, পেঁয়াজ পচা তবু ঠিক আছে, গন্ধটা শোনা যায়। আদা কোনো সময় যদি পচে যায় না, ভীষণ খারাপ লাগে গন্ধ শুনতে। আদা আর আলু, সত্যি কথা আমার তো ভালো লাগে না, আদা রসুন আর আলু। তো যাই হোক, আমি 100 বার ধরে ওকে শুনছিলাম আর কি, যে ওটা পচে যায়নি তো, মানে শুকিয়ে গেছে। এবার অনেকটা দূরে আমাদের মার্কেট, অনেক দিন করে যখন কোনো কিছু নিয়ে আসে বেশি করে নিয়ে চলে আসে, সত্যি কথা। তো এই জন্য হচ্ছে আর কি, সমস্যা সেরকম হয় না। আর আমি যত গুছিয়ে রাখার চেষ্টা করি না, আমার মেয়ে কিন্তু ঝুনাঝুনি করে দেয়। সাইডে দেখেছিলে না যে আটা প্যাকেট আর সব কিছু রাখার সাইডে একটা দেখো জলজিরার প্যাকেট ছিল, ওটাকে ঝুলিয়ে রেখেছে আমার মেয়ে। কোনো কিছু রাখতে দেয় না, এত বদমাশি করে। ওর দুষ্টুমিগুলো যদি শেয়ার করি না, লোককে দেখলে মানে কি বলবো, হাসিও পাবে, আর আমার তো রাগ হয়। আর এই দেখো, এই ময়দা প্যাকেটটা আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ফৌজিবাবু যখন ডিউটি এসেছিল এখানে, তো তখন কিন্তু কিনে দিয়ে গেছিলো। আর আমার তো ময়দাতে সেরকম কোনো কিছু বানাই না। আর আমাদের তো আত্মীয় স্বজন সত্যি কথা বলতে সেরকম কেউ আসেই না। বাবার বাড়ি অনেকটাই দূর, তোমরা তো জানো আমার বাবার বাড়ি তো পূর্ব মেদিনীপুরে, পটাশপুরে। তো এতটা দূর থেকে ময়না আসা অনেকটাই ডিস্টেন্স হয়ে যায়, তারা বিরক্তি হয়ে চলে যায়। মানে একদিন আসে যদি, তার পরের দিন বলে আমি পালিয়ে যাবো, এরকম আর কি, থাকতে চায় না। তো যাই হোক, আমার মেয়ে খালি চিৎকার করছে চিজ দিয়ে আমাকে একটু ব্রেডে লাগিয়ে দাও, আমি খাবো। তো বলছে আমার কম হয়ে গেছে, হচ্ছে না, এরকম বলছে। তো যাই হোক, আর ক্যামেরা স্ট্যান্ড আনতে ভুলে গেছি না, তাই জন্য একটু ফোনটাকে ঠেকিয়ে রেখে দূর থেকে একটু ভিডিও করছিলাম, আর এক কোণে রেখে দিয়েছিলাম। এই দেখো, শুধু খালি মানে কি খাবে কি করবে, এটাই খাবে তো ঢের, শুধু নষ্ট করে, সত্যি কথা। আর এখন বানাবো লুচি। ছোলার ডাল কিন্তু হয়ে গেছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুবই ভালো লাগবে।
আর তোমরা সত্যি কথা বলতে লুচি কে কী দিয়ে বানাও অবশ্যই কমেন্ট করো। আর যদি কেউ ফুচকা বানাতে জানো আমায় একটু রেসিপিটা শেয়ার করো। কেন বলছি, অনেকজনকে বলেছি যারা ফুচকা বানাতে জানে, জানো তো, যে কোনো সময় মানে বলতে চায় না কি করে হয় কি না হয়, কি কতটা পরিমাণ দিব, সুজি দিব বা কতটা পরিমাণ আটা দিব, কেউ বলতে চায় না, জানি না কেন। যাই হোক, নাই বলুক, না বললে আর কি করা যেতে পারে। তো বাড়িতে আমি অনেকবার ফুচকা বানানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো যাই হোক, যেহেতু ফৌজিবাবু ডিউটি যাবে না, দেরি হয়ে যাবে এখন, তো যখন দেরি হয়ে যায় রাগ করে ভীষণ। তো ওই জন্য আমি যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য। তো আমি ময়দাটা প্রথম চালিয়ে নিয়েছি, তারপরে আটা চালিয়ে নিয়ে কিন্তু মিক্সড করে দিয়েছি। আর আমি ময়দা আর আটা না চালালে আমার যেন প্রচুর মানে বিরক্তি লাগে, জানি না কেন। আশীর্বাদ আটা হলেও আমি চালাই। তো এটা তো আমাদের ইউনিট থেকে এটা দিয়েছে, চাল ডাল পুরো রেশন দিয়েছে, তো চিনি টিনি সব, আর মোটা মোটা দানা চিনিগুলো সহজে মিলাতে চায় না, এই জন্য আর কি। তো যাই হোক, এই তেলের বোতলটা কিন্তু আমাদের এখান থেকেই দিয়েছে। সব কিছু জিনিস এবার রেশন টেশন তো পাই, সত্যি কথা বলতে কি বলো তো, সেগুলোতে সব তো আর হয় না, তোমাদের মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসতে হবে আরও কিছু কম পড়লে। তো এখান থেকে মার্কেটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার। তো অনেক দিন মাছও খাওয়া হয়নি, আর আমরা বাঙালি মাছ না খেয়ে কি থাকতে পারি। তো যাই হোক, মাছও অনেকদিন খাওয়া হয়নি, সোমবার শনিবার নিরাম খাই তাও ঠিক আছে, কিন্তু অনেকদিন মাছ না খেলে যা হয় অবস্থা আর কি। বাঙালি তো মাছ ভাত ছাড়া থাকতে পারবে না, তবুও আর কি। তো যাই হোক, আর এই দেখো আমি ভালো করে আটাটাকে থেসে নিয়েছি। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, একটু অয়েল দিয়েছিলাম, মানে তেল দিয়েছিলাম, আর হচ্ছে চিনি দিয়েছিলাম, পরিমাণ মতো ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে ওকে থেসেছি। এবার ভাবছি লুচিগুলো ফুলবে না ফুলবে না। সত্যি কথা বলতে কি, অনেক দিন কিন্তু আমি লুচি আর ছোলার তরকারি মানে কি বলবো করিনি বললে চলে। যেহেতু ফৌজিবাবু বাড়ি নেই আর আমি আর আমার মেয়ে থাকি, তো একা মানুষ, সেরকমভাবে কিছু বানাই না সত্যি কথা। আর এই ইন্ডাকশন চুলাটা দেখেছো, দেখো 2 নম্বরে দিয়েছি তবু যেন ধোঁয়া উড়ে যাচ্ছে, কড়াটা অনেক পাতলা হয়ে গেছে। এটা আমার বিয়ের কড়া। তো আমি যখন কোয়ার্টারে আসি তখন ইন্ডাকশন চুলা আর কড়া নিয়ে আসি, আর না হলে কিন্তু বাড়িতে উনুন বা গ্যাসে রান্না করি। আর এই ইন্ডাকশন চুলাটা কিন্তু দিল্লি থেকে কিনেছিলাম, দিল্লিতে যখন কোয়ার্টারে ছিলাম তখন আর কি। তো চলো, আর কি বলবো, তো লুচি আর ছোলার তরকারি হয়ে গেছে। তো এটা ফৌজিবাবুর জন্য। তো এত কম দিয়েছি কেন বলছি, বাটি ভর্তি করে যদি দিই না রাগ করে আবার। তো বলে খাবার কমপ্লিট হোক, বাকি থাকবে তখন বলবো তুমি দিবে। আমি কি কুটুম নাকি, আমি কি কোনো তোমার আত্মীয় নাকি? আমি তো তোমার নিজের মানুষ, তুমি বললে, আমি বললেই তুমি দিবে, তার আগে দিবে না, বাটি ভর্তি করে এরকম বলছে। ঠিক আছে। আর এই দেখো ময়ূরগুলো, বিকেলে কিন্তু আমরা একটু কোয়ার্টারের সামনে বেরিয়েছিলাম, দেখো ময়ূর। পরে পরে আরও নতুন নতুন ব্লগ আসবে। এখানে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ জঙ্গলি জানোয়ার আছে, তোমাদের সঙ্গে বর্ষা পড়া মানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব বেরোয় ওরা, এমন কোনো জিনিস নেই এই জঙ্গলে বলতে পারবো না। আর এইখান থেকে দেখো কত সুন্দর পাহাড়টাকে দেখতে পেয়েছো কিনা জানি না ময়ূরগুলো। আর এই দেখো পুরো সন্ধে এসেছিলো, প্রায় 5:30 মতন বেজে গেছিলো, 6টার দিকে, এখানে তো সন্ধে হয়ে যায়। আর এই দেখো এখান থেকে পাহাড়টাকে কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো কত সুন্দর। আর এগুলো পুরো জঙ্গল, এই সাইডে কিন্তু আর কোনো কোয়ার্টার নেই, সামনে যেই কোয়ার্টারগুলো ঠিক আছে, বাম দিকে কিন্তু কোনো কোয়ার্টার নেই। কোয়ার্টার না থাকার জন্য না একদম মানে বেরোতে দেয় না কাউকে। আর এইটা বাম দিক, তো এখানে অনেক রকম বিষধর সাপও আছে। আর আমার মেয়ে দেখো সামনে বলছে মা এই দিক থেকে একটু ভিডিও করো না আমাকে, আর ময়ূরের। তো আমি এর জন্য একটু ভিডিও করেছিলাম আর তোমাদের শেয়ার করার জন্য। তোমরা খালি বলো না যে কোথায় কি শুনে ভয় লাগে করে, সত্যি কথা ভয় লাগারই কারণ। কিন্তু কি বলো তো, আমাদের বিল্ডিংয়ে না কেউ ছিল না সেরকম। যখন আমি প্রথম আসছি, উত্তরপ্রদেশের একজন এসেছিল কোয়ার্টারে প্রথম, আর আমি, ওরা দুজন, আর কেউ আসেনি। তারপরে পরে সবাই একটু একটু করে আসা শুরু করেছে। তো দেখো ময়ূরগুলো কেমন খেলা করছে, 4 জন কিন্তু এখানে এসেছিল, এই দেখো। আর এই যে বর্ষা হবে না, এদের পেখমগুলো মানে কি বলবো, ময়ূর পালকগুলো এইবার কিন্তু ঝরে পড়বে একটু একটু করে জঙ্গলে। আবার অনেক সময় কোয়ার্টারের সামনে আসে। আর দিল্লি যখন ছিলাম না, তখন কিন্তু ময়ূর আসতো একদম কোয়ার্টারের সামনে চলে আসতো, কোনো সময় জানলার কাছে এসে চিৎকার করতো, মানে ঘুম ধরতোই না। ভোর 4টা বাজা মানে বা 5টা বাজা মানে সে জানলার কাছে এসে চিৎকার করবে, পেখম মিলিয়ে নাচবে, বৃষ্টি এলে এইরকম আর কি। তো এই দিকটা দেখো পুরো জঙ্গল, যখন জঙ্গলে হয় না, বৃষ্টি হয় না, তখন হাতির দল বেরোয়। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা,
প্রথমবার এই পাহাড়ে আসলাম। আমি এই প্রথমবার বিয়ের পরে পাহাড়ে আসলাম আর কি। যেহেতু দিল্লি আমাদের দিল্লিতে ছিলাম বিয়ের পরে, সেখানে তো আর কোনো পাহাড় টাহাড় নেই সেরকম কোয়ার্টারের সামনে থেকে। আর এখানে দেখো রাতের পাহাড়টাও কেমন লাগে তোমাদের কিন্তু শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এত ভয় লাগে না মাঝে মাঝে, যেই দিন প্রথম দিন আসি তোমাদের তো শেয়ার করেছি, এরপরে কিন্তু আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তোমরা কিন্তু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ব্লগ আসবে। সত্যি কথা বলছি কি বন্ধুরা, মেয়ের তো অনলাইন ক্লাসেস হয় না, মেয়ের তো পরীক্ষা 13 তারিখ থেকে, তাই আর কি একদম টাইম পাই না। আর এই দেখো আমি কিন্তু গাড়ির আওয়াজ পেয়ে ভয়ে ছুটে চলে এসেছিলাম, যেহেতু ওই সাইডে কোনো কোয়ার্টার ছিল না বা ওইদিকে ফৌজিবাবু যেতে না বলেছে। আমি শুধু ভিডিও বানানোর নেশায় নয়, ময়ূর দেখার নেশায় চলে গেছি। যেহেতু আমরা গ্রামের মানুষ, তো আমরা, তোমরা তো সবাই জানো পূর্ব মেদিনীপুরে এমনি সেরকম কোনো মানে ঘোরার জায়গা বলতে ওই দীঘা, এইটুকু দীঘা আর পূর্ব মেদিনীপুরে বর্গভীমা মন্দির, এগুলোই তোমরা তো জানো। আমার বাড়ির কাছেই বর্গভীমা মন্দির, আড়াই দেওয়া। ফৌজিবাবুর ভিডিও করেছিলাম বলে ও খালি দেখছে, বলছে আমাকে ভিডিও দেখাও না, আমাকে বিচ্ছিরি লাগছে এমনি বলছে। আসলে কি বলতো, আমার তো এত দামি মোবাইল নয়, আর দূর থেকেও অন্ধকার হয়ে এসেছিলো একটু একটু, আর ফটোটা ভালো ওঠেনি, তো তাই জন্য আর কি। তো যাই হোক, রুমে একটু কাজ ছিল, ফৌজিবাবু কিছু একটা ভুলে গেছিলো তো নিয়ে গিয়েছে। আমাকে বলছে তোমাকে কেন বলবো, তুমি তো ভিডিও করছো আমার, এরকম বলছে। আমি বলছি আচ্ছা বলো না। দিয়ে বলছিল অনেক কষ্টে পার্স ভুলে গেছিলো, তো এই জন্য নিতে এসেছিলো। এই দেখো ফৌজিবাবু চলে গেল ডিউটি এবার সন্ধেবেলা। তো ওদের তো জানো তো 24 ঘন্টা ডিউটি, একটু টাইম পায় না কোনো কিছু কাজ করার। আর সত্যি কথা, আমরা বাঙালি তো মাছ মাংস না খেতে পেলে যেন মানে কি আর বলবো, যেন কত কষ্ট। সত্যি বলছি 15 দিনকে একবার বা সপ্তাহে যখনই ফৌজিবাবু ছুটি পায় বা টাইম পায়, তখন কিন্তু মার্কেটে গিয়ে চিকেন হোক বা মাটন হোক বা ফিশ নিয়ে আসে। আর এই দেখো আমার মেয়েকে রাত্রি 10টা বাজে বলছিল তার বাবা, বলে কি তুমি চলে এসো, চলে এসো নিচে। তো নিচে যখন এসে দেখি গরুর দল, আর আমার মেয়ে বলে কি আমাকে একটা নতুন জামা পরিয়ে দাও, আমি যাবো, না হলে যাবো না। তো নিজে পরে নিয়েছিল, আমি বোতামগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি এই দেখো রাতের বেলায় এসেও কিন্তু এই জবা ফুলের গাছটাকে একদম মুড়িয়া করে খেয়ে ফেলেছে, এত বদমাস গরুগুলো। আমার মেয়ে তাড়িয়েছিল, যাই বলছি বেশি তাড়াস না, আবার খেদিয়ে নিয়ে আসবে। দেখো 150-200 পুরো কোয়ার্টারের সামনে এসে ভর্তি হয়ে যায়। সত্যি বলছি ল্যাটিন ট্যাটিন করে দিয়ে যায়। এর আগের বারে তো ল্যাটিন করে দিয়ে গেছে, পুরো পরিষ্কার করতে এত কষ্ট হয়েছে না, কিচ্ছু বলতে পারছি না আমি। এত রাগ উঠে মাঝে মাঝে, কি আর বলবো। এদের তো আছে দিনের বেলা এবার হনুমানের উপদ্রব, বিরক্তি লাগে। হনুমান তো মানে কি আর বলবো, সত্যি বলছি আমার মানে কি আর বলার কিছু নেই। ফৌজিবাবুর তো কারের পর্দাটাকে পর্যন্ত ছিঁড়ে দিয়ে গেছে, এত বদমাস। গাড়ির উপরে কি কেউ খেলে? তাদের আর কোনো জায়গা নেই, গাড়ির উপরে যেয়ে খেলবে, এমন বিরক্তি করি মারছি। তো যাই হোক চলো, বেশি কিছু বলবো না। আর এখন রাত্রি 10:30 বাজে, ফৌজিবাবু নিচে ডেকেছিল, বলছে আমি আসছি, তুমি একটু এগিয়ে আসো, মানে এমনি বলেছিল। তো আর এই দেখো আমাদের এখান থেকে কোয়ার্টারের সামনে থেকে রাতের পাহাড়টাকে দেখো একটু, কেমন আলো জ্বলছে না, মিটমিট করছে জোনাকির মতো, দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে এখান থেকে রাতের পাহাড়টাকে। আর এটা কিসের পাহাড় অবশ্যই তোমাদেরকে বলবো নেক্সট কোনো ব্লগে, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে না, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকো, ভালো থেকো সবাই। আর দেখো রাইট সাইডেও কিন্তু তোমাদের দেখাবো, শুধু এই জায়গাটা না, আমাদের রুম থেকেও খুব সুন্দর করে দেখা যায়, কিন্তু জালি ঘেরা আছে না, তাই ভিডিওটা ঠিকঠাক ক্লিয়ার আসে না। তো এই দেখো এদিকটা দেখেছো পুরো লাল আলো জ্বলছে। আর না এটা কিন্তু পাহাড়েরই আলো, এটা কিন্তু আমাদের কোনো পোস্টের আলো নয়, এটা কিন্তু পাহাড়েরই। আর সত্যি কথা বলতে কি, গরুর উপদ্রব, প্রত্যেকটা জিনিসের উপদ্রব এখানে। আর ময়ূরগুলো তো তোমাকে দেখালাম তোমাদেরকে। আর এখানে হনুমানগুলো কেমন থাকে জানো তো, শুধু খেলা করবে, দুষ্টুমি করে আর কি, ভীষণ পরিমাণে। তো যাই হোক, তো চলো টাটা, সবাইকে ভালো থেকো। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে করো। আর ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে যেও। আর কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? সবাইকে টাটা, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে।